আসি এই বয়সী মানুষেরা বেলডাঙ্গার রাস্তায় প্রায় 5 কিলোমিটার ধরে তারা হেঁটে হেঁটে রোদে ঘেমে চলতে চাই থেকে গেলেও তারা কিন্তু হাল জানেননি। তারা এই রাস্তা দিয়ে পদক্ষেপে তারা এসেছেন এই স্টেশন চত্বরে। আমরা মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে রেজিনগর পর্যন্ত আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। ওভারব্রিজ নিয়ে গড়িমসি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওভারব্রিজ নিয়ে গড়িমসি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। যত রেল ওভারব্রিজ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। দ্রুত রেল ওভারব্রিজ বাস্তবায়নের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। অবিলম্বে 5 রাতে রেল ওভারব্রিজ করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে 5 রাতে রেল ওভারব্রিজ করতে হবে, করতে হবে, করতে হবে। আর কতদিন কর্তৃপক্ষ জবাব দাও, নানা রকম ভাবনা দিয়ে বেলার মানুষকে দাঁড়িয়ে রাখা যাচ্ছে না, চলে না, যাচ্ছে না, চলে না। নানা রকম ভাবনা দিয়ে বেলার মানুষকে দাঁড়িয়ে রাখা যাচ্ছে না, চলে না, যাচ্ছে না, চলে না। রেল ওভারব্রিজের দাবিতে সকল মানুষ এক হন, রেলওয়ে ওভারব্রিজের দাবিতে সকল মানুষ এক হন, অবিলম্বে 5 রাতে রেল ওভারব্রিজ করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে 5 রাতে রেল ওভারব্রিজ করতে হবে, করতে হবে, করতে হবে। বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। নানা রকম বাহানা দিয়ে বেলডাঙ্গার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না, চলে না, যাচ্ছে না, চলে না। রেল ওভারব্রিজের দাবিতে সকল মানুষ এক হন, এক হন, এক হন। রেল ওভারব্রিজের দাবিতে সকল মানুষ এক হন, এক হন, এক হন। রেল ওভারব্রিজ নিয়ে গড়িমসি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। রেল ওভারব্রিজ নিয়ে গড়িমসি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নিত্যদিন ঝুঁকিপূর্ণ রেল চলাচল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নিত্যদিন জীবন ঝুঁকিপূর্ণ রেল চলাচল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই বয়সী মানুষেরা বেলডাঙ্গার রাস্তায় প্রায় 5 কিলোমিটার ধরে তারা হেঁটে হেঁটে রোদে ঘেমে চলতে চাই থেকে গেলেও তারা কিন্তু হাল জানেননি। তারা এই রাস্তা দিয়ে পদক্ষেপে তারা এসেছেন এই স্টেশন চত্বরে। আমরা মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে রেজিনগর পর্যন্ত যত রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে তার কর্মকর্তারা এখানে হাজির আছি। তারা আপনাদের এই আন্দোলনকে সমর্থন করি, মনের প্রাণে সমর্থন করি এবং আগামী দিনে যখন আরো বৃহত্তর আন্দোলন হবে সেই আন্দোলনে আমরা থাকবো। আমরা চাই যতক্ষণ না আপনাদের এই পাশে রেল গেটে ওভারব্রিজের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ আপনারা লেগে থাকবেন আর আপনাদের পাশে আমরা থাকবো। যেখানে যেতে হয় যে ধরনের আন্দোলন করতে হয় রেলওয়ে প্রশাসনে কিভাবে ঘুম ভাঙাতে হয় সেই ঘুম ভাঙানোর জন্য আপনারা প্রস্তুত থাকুন। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আপনারা নিন। সেই আন্দোলনে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই এবং আমি বিশ্বাস রাখি বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। আজকে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির তরফ থেকে আমরা আজকে একটা ডেপুটেশন প্রোগ্রাম নিয়েছিলাম। তার আগে গোটা বেলডাঙ্গা একটা র্যালি করা হয়েছিল, যেখানে বেলডাঙ্গার বিভিন্ন জায়গা থেকে তথা মুর্শিদাবাদের বিভিন্ন রেলওয়ে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সকল মানুষকে খুব ধন্যবাদ, তারা যে এত কষ্ট সত্ত্বেও এসছেন
এবং শেষ আমাদের যে মূল অনুষ্ঠান, মূল প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে ডেপুটেশন জমা দেওয়া। আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজার বা স্টেশনের যিনি সুপারিনটেন্ডেন্ট তার হাতে আমরা থ্রু প্রপার চ্যানেল এইভাবে এই ডেপুটেশনটা দিলাম, যেখানটাতে জানানো হয়েছে যে আমরা এর আগে অনেকবার রেল কর্তৃপক্ষর কাছে বিভিন্নভাবে ডেপুটেশন দিয়েছি, তা সত্ত্বেও পাঁচরা রেল গেটের 111 নম্বর টি রেল গেটে কোনো এখনও অবধি রেলের ওভারব্রিজ তৈরি হচ্ছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটা অবিলম্বে, আমাদের দীর্ঘ 2 বছর ধরে এই নিয়ে আমাদের বিভিন্ন আন্দোলন চলছে, আমরা এখন চাইছি যে অবিলম্বে হোক, কারণ এত লোকের দৈনন্দিন কষ্ট, সেখান থেকে স্থায়ী সমাধান একমাত্র রেলওয়ে ওভারব্রিজ। এই সংক্রান্ত ব্যাপারে আমাদের সভাপতি মহাশয় বা আমাদের সক্রিয় সদস্য জাহাঙ্গীর ভাই, জার্জিস হোসেন, প্রফেসর জার্জিস হোসেন, উনি একটু আপনাদেরকে বাকিটা ব্রিফ করবেন। এতদিন তো আপনারা অফিসিয়ালি আন্দোলন করছেন, আজকে রাস্তায় নামলেন, আগামী দিনে কী করবেন? এই আমাদের যে প্রোগ্রাম, তাতে আমরা যে এখন রাস্তায় নামছি এই কারণে যে আমাদের সঙ্গে সমস্ত মানুষ চাইছে, বিভিন্ন এনজিও চাইছে, আমরা তার আগে এদের সঙ্গে মিটিং করি, তারা প্রত্যেকে চাইছেন যে আমরা সক্রিয়ভাবে একটা আন্দোলন গড়ে তুলি, যাতে রেল কর্তৃপক্ষ তথা রাজ্য সরকারের যদি ভূমিকা থাকে তারা আরও সক্রিয় হন, তারা এই ইস্যুটাতে যত তাড়াতাড়ি সমাধান করা যায়। কারণ প্রতিনিয়ত এত গাড়ি ঘোড়া দৈনন্দিন হারে এত বাড়ছে, পাশাপাশি ট্রেনের সংখ্যা এত বাড়ছে, এতবার রেলগাড়ি আটকাচ্ছে, এই কথা বারবার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সমস্যাটার থেকে আশু এবং স্থায়ী সমাধান সকলের কাছে মনে হচ্ছে আরবি, এর কোনো দ্বিতীয় বিকল্প নাই, সেটা পাঁচরা রেলগেটের 111টি এর উপরেই হোক বা তার আশপাশে কোনো বিকল্প জায়গাতে হোক, যেখান দিয়েই হোক করে এটার একটা সুষ্ঠু সমাধান হোক, এইটাই চাই। এবং এই আন্দোলন যদি এখানে শেষ না হয়, এই ধাপে যদি তাদের কাছ থেকে আমরা পজিটিভ রেসপন্স না পাই, তখন আমাদের কমিটি আবার সকলকে নিয়ে বসে পরবর্তী আমরা কী ধরনের আন্দোলন করব সেই সিদ্ধান্ত নেব। এখনই আমরা কি সিদ্ধান্ত নিতে চলেছি সে সম্পর্কে আপনাদেরকে বিশদ বলতে পারব। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেতে গেলে গণতন্ত্রের মাধ্যমে দিয়ে যেতে হবে। আমরা তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে এটা করেছি, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে RUB যেগুলো সরকার রেল করেছে তা কোনোটাই সাকসেসফুল নয়, প্রত্যেকটাই এখন এক হুটু এক বুক জল। ফলে তাদের স্বার্থে করেছে 3টি রেলগেটের খরচ কমানোর জন্য, এতে পাবলিকের কোনো লাভ নেই। ফলে এর জন্য আমরা তাকে ওভারব্রিজ করে দিলে হবেটাকে, আর ওই জলের সমস্যা তো ভুগতে হবে না, ভবিষ্যতে আমাদের প্রজন্মরেও ঝামেলায় পড়তে হবে। এই বলে আমরা আরবির জন্যই চেষ্টা করছি এবং আরবির জন্যই খাড়া থাকবো, এইটাই বলতে চাই। আজকে আন্দোলনে কতটা সাড়া পেলেন? হ্যাঁ, আজকে আন্দোলনে কতটা সাড়া পেলেন? আন্দোলন নিশ্চয়ই আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। এবার পার্সেন্টেজ তো বলা যাবে না, আশানুরূপ সাড়া পেয়েছি এবং পার্সেন্টেজ বলতে পারবো, কারণ আমি সামনে ছিলাম, পিছনে কত সাড়া ছিল আমি ঠিক গুনিনি। রেল ব্রিজের আপডেট বলতে গেলে আপনারা এমনি হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা বাইট শুনেছেন যে কিছু এত কোটি টাকা স্যাংশন হয়েছে এইসবগুলো, তারপরে পরে আমরা কিন্তু তার 2-1 সপ্তাহ পরে কিন্তু আমরা একটা RTI করি। RTI রিপোর্টে যেটা এসেছিলো সেটা বলেছিল যে এখনও পর্যন্ত স্যাংশন হয়নি, তবে প্রপোজাল গেছে স্যাংশন হওয়ার জন্য। তারপরে সেকেন্ড RTI আবার করা হয়, সেখানেও বলা হয়েছে সেকেন্ডইতে যে স্যাংশন হয়ে গিয়ে DPR-এর জন্য ওরা ফাইনালি একটা লেটার অ্যাকসেপ্ট করেছে। DPR বলতে গেলে বোঝায় ডিটেল প্রজেক্ট রিপোর্ট। ওরা এখানে আসবে, এসে পুরোটা সরজমিনে এসে সয়েল টেস্ট থেকে শুরু করে প্রবাবিলিটি থেকে শুরু করে কতটা ওয়ে আছে যার দ্বারা ওটা করা যায়, তো সেই একটা DPR রিপোর্ট অলরেডি একটা লেটার অ্যাকসেপ্ট করেছে। এই পর্যন্ত আমাদের কাছে আপডেট আছে। আর একটা রিসিভ বলি, সেটা হচ্ছে থার্ড RTI অলরেডি করা আছে, এখনও সেই আপডেট আসেনি। ওটা এলে হয়তো তারপরে আপনাদেরকে একদম আজকের প্রেজেন্ট লেটেস্ট যে আপডেট সেটা বলতে পারবো। কিন্তু যতদূর পর্যন্ত আমরা করেছি আজ থেকে 2 উইকস ব্যাক, 2 সপ্তাহ আগে পর্যন্ত, সেটা এই আপডেটটা আপাতত আছে। অনেক দিন ধরে আপনারা এমনি আন্দোলন করছে অফিসিয়ালি, আজকে রাস্তার নামলেন, কি বলবেন? না, বিষয়টা আন্দোলনটা বিভিন্ন ধরনের হয়। আমরা দীর্ঘদিন ধরে খুব আমরা যেগুলো আর কি বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির সাথে যুক্ত আছি, সবগুলো হাইলি এডুকেটেড এবং হাইলি কোয়ালিফাইড পারসন। সেই জন্য আমরা কখনোই কিন্তু পথে নামার এরকম আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, এরকম কোনো গণ আন্দোলন করার উদ্দেশ্য ছিল না। মেনলি যেটা ছিল সেটা আমরা অফিসিয়ালভাবে যতটা প্রপোজাল বিভিন্ন জায়গায় ডেপুটেশন থেকে শুরু করে
বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, এবং কি আমরা জিএম থেকে ডিআরএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে বিভিন্ন হায়ার অথরিটি থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে দিয়েছি। এবং আপনারা জানেন যে ইউসুফ পাঠান আমাদের এমপি যিনি আছেন, উনিও এটাকে সংবিধানে তুলেছেন, তার সাথে কথাও হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখছি এই বিষয়টা একটা ডিলে হয়ে যাচ্ছে, অনেকটা ডিলে হয়ে যাচ্ছে, তখন আমরা একাধিক মিটিং করি, একাধিকভাবে আমরা ফ্লেক্স লাগিয়ে বিভিন্ন আমাদের যেখানে লিফলেট আছে সেগুলোকে নিউজ পেপারের মাধ্যমে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস, একটা সজাগতা তৈরি করার জন্য সেগুলোকে আমরা বিলি করেছি। তা সত্ত্বেও যখন দেখলাম যে না, জিনিসটা আরও আমাদের ব্যাপক রেসপন্স আসছে সাধারণ মানুষের কাছ থেকে, মানুষজন বলছে যে আপনারা আসুন, আমরা একটা আওয়াজ তুলি, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে। সেই তাদের অনুরোধে বিভিন্ন অর্গানাইজেশন যারা এসেছিল তাদের আমাদের মানে কি বলবো সক্রিয় অংশগ্রহণের ফলে আমরা এই জাস্ট একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আজকে এইমাত্র সম্পন্ন করলাম। কিন্তু সেটা একদম সুশৃঙ্খলভাবে, কারণ আমরা আইসির কাছে যত সম্ভব অনুমতি নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি। এখানে কোনো ধরনের আমাদের কোনো কাউকে টার্গেট করা, কোনো কাউকে ধরনের ক্ষতি করা বা কোনো ধরনের আমাদের ব্যাড ইন্টেনশন কিছু ছিল না, কোনো খারাপ কিছু ছিল না। আমরা একটা সিম্পল আমাদের দাবি সাধারণ বেলডাঙ্গা নাগরিক হিসাবে যে আমাদের রেলওয়ে ওভারব্রিজ চাই, এছাড়া আমাদের আর অন্য কোনো ধরনের ব্যাপার কত উৎসাহ দেখেছে না। উৎসাহ বলতে গেলে আপনারা নিজেরাও জানেন যে ব্যাপক পরিমাণে উৎসাহ দিয়েছে। এখানে আপনি শুধু নাম্বারে যাবেন না, নাম্বারে গেলে হয়তো আপনি নিয়ার অ্যাবাউট 500 লোক হয়তো সেখানে ছিল, কিন্তু নাম্বারে যাবেন না। তার কারণ হচ্ছে সবসময় সমর্থনটা ওখানে উপস্থিত থেকে হয় না, সমর্থন ব্যাপকভাবে আছে, কিন্তু নানান কাজে নানানভাবে মানুষ বিভিন্ন জায়গায় হয়তো দেখা যাচ্ছে আসতে পারেনি, বাধাবিঘ্ন হয়েছে, কিন্তু বলা যায় ব্যাপক সাড়া আছে। এবং এটা যথেষ্ট মানুষ নেতিবাচকভাবে মানে না নিয়ে এটাকে ইতিবাচকভাবে নিচ্ছেন, এবং মানুষ চাইছে সকলে অংশগ্রহণ, মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দিক থেকে যথেষ্ট সফল হয়েছে। মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না, এরকম বাহানা দিয়ে বেলডাঙ্গার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না, রেলওয়ের দাবিতে সকল মানুষ এক হও, রেলওয়ের দাবিতে সকল মানুষ